বাংলাদেশ হাজারো রক্তজোড়া ইতিহাসের নাম। স্বাধীনতার পর থেকেই এই দেশের শুধু সরকার বদলায়নি, বদলেছে ক্ষমতার হাত, বদলেছে শাসকের মুখ। কিন্তু বদলায়নি একটি বিষয়, রাজনৈতিক হত্যাকাণ্ড, বিচারহীনতা। হ্যাপি মিস্টার আসার আজকের পর্বে আমরা কথা বলতে চলেছি যেসব রাজনৈতিক হত্যার গল্প নিয়ে, যেখানে মানুষ মারা গেছে কিন্তু ন্যায় বিচার আসেনি। এই ভিডিওটি কোনো দলকে ছোট করার জন্য না, এটা ইতিহাসের জন্য চেষ্টা, একটি জাতির প্রশ্ন করার অধিকার। অধ্যায় 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যা। 15 আগস্ট 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন। পরবর্তী দীর্ঘদিন ইনডেমনিটি অর্ডিন্যান্স থাকার কারণে এ হত্যার বিচার বন্ধ ছিল। অনেক বছর পর বিচার শুরু হলেও পরিকল্পনাকারী সবাই কি ধরা পড়েছে? বিদেশে থাকা অভিযুক্তদের বিচার কেন আজও হয়নি? ইতিহাস বলছে পূর্ণ বিচার আজও সম্পন্ন হয়নি। অধ্যায় 2, 4 জাতীয় নেতার হত্যা। রাষ্ট্রের ভেতরে খুন। 3 নভেম্বর 1975 ঢাকা কেন্দ্রীয় কারাগার। সেই কারাগারে বন্দী ছিলেন বাংলাদেশের 4 শীর্ষ নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, এম কামরুল জামান। রাতের অন্ধকারে রাষ্ট্রীয় নিরাপত্তার ভেতরেই তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এর বিচার আজও হয়নি। আজ প্রশ্ন রয়ে গেছে, কারা আদেশ দিয়েছিলেন? কেন এত বছর তদন্ত স্থগিত ছিল? রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বিচার কেন থেমে গেছে? হত্যাকাণ্ডের আজও আংশিক বিচারের উদাহরণ। অধ্যায় 3, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা। 30 মে 1981 চট্টগ্রামের সার্কিট হাউস। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হন একটি সেনা অভ্যুত্থানের সময়। সরকারিভাবে বলা হয় এটি একটি বিদ্রোহ, কিন্তু আজও বিতর্ক আছে, এটি কি শুধুই বিদ্রোহ ছিল? তদন্ত কি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছিল? বিচার হয়েছে, কিন্তু ইতিহাসবিদদের বড় একটি অংশ মনে করেন এই হত্যার পূর্ণ রাজনৈতিক সত্য আজও অজানা। কিন্তু কয়টা বিচার হয়েছে? কয়জন কর্মকর্তা শাস্তি পেয়েছে? উত্তর খুবই অল্প। অধ্যায় 6, সাম্প্রতিক সময় ইতিহাসে কি বদলাচ্ছে? সাম্প্রতিক বছরগুলোতে ছাত্র আন্দোলন, রাজনৈতিক সংঘাতে মানুষ মারা গেছে, মামলা হয়েছে, কমিশন হয়েছে, এবং বর্তমান সময় 18 ডিসেম্বর 2025 হত্যা করা হয় ইনকিলাব মঞ্চ এবং ছাত্র আন্দোলনের অন্যতম নেতা উসমান হাদিকে। হত্যার আসামি পালিয়ে গিয়েছে ভারতে, তার কাছ থেকে পেয়েছে কয়েকশো কোটি টাকার চেক। কিন্তু আমরা যদি পূর্বের তদন্ত এবং ইতিহাস থেকে আলোচনা করি, যা সত্য তাই বলতে হয়, এই হাদির কি বিচার পাওয়া যাবে আদেও? নাকি বিচারহীনতার অভাবে হাদির গল্প আমাদের মাঝে এভাবেই শেষ হয়ে যাবে? শেষ পর্যন্ত কি বিচার হবে না কি, এটাও ইতিহাসের আরেকটা অসম্পূর্ণ অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে শুধু বিজয় নয়, এটা ইতিহাস যেখানে একজন মানুষ মারা যায় কিন্তু বিচার পায় না, যেখানে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। এই ভিডিওটি কোনো দলকে আক্রমণ করা হয়নি, এই ভিডিওটি সত্যতার পক্ষে, ন্যায় বিচারের দাবি, ইতিহাস ভুলে না যাওয়ার দাবি। কারণ যে জাতি তার বিচারহীনতার হত্যাগুলো ভুলে যায়, সে জাতি আবার সেগুলো দেখার জন্য প্রস্তুত থাকে।